হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। থালা বাসনগুলো মাজা কমপ্লিট। এবার ধুয়ে নিয়ে তুলে নিলাম। তারপর দেখছি মা নিয়ে চলে এসেছে মাছ, আর এখানে ফারহানরা মাছগুলো নিয়ে খেলা করছে দেখো। আর এই যে বাচ্চা ছেলেটাকে দেখছো, এটা হচ্ছে আমার ভাইপো। মাছটা দেখে কিভাবে দৌড়ে পালাচ্ছে দেখো। তাজা মাছ তো, তাই হা করছিল। আর এদিকে দুটো ছোট মাছ ছিল, ওগুলো নিয়ে ফারহান খেলছিল। তো যাই হোক, দেখো মাছগুলো একদম ফ্রেশ। তো যাই হোক, এবার মা মাছগুলো কাটবে দেখো। প্রথমে চামচ দিয়ে আঁশগুলো তুলে নিচ্ছে। ওজনে সামান্য একটু কম হচ্ছিল, তাই দুটো বাটা মাছ দিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে যেহেতু বেশি মানুষজন নেই, তাই অল্প মাছেই হয়ে যায়। তোমরা কে কে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এখানে তো আঁশ তোলা কমপ্লিট। এবার সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই সব ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মাছ কাটাও হয়ে গেছে। আমরা যেহেতু গ্রামে থাকি, তাই প্রত্যেক দিনই তাজা মাছ পাওয়া যায়। আর এদিকে দেখো, একটা কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়, তাই ওকে যা থাকে আমরা খেতে দিই। অনেক ভালো এই কুকুরটা। তারপর দেখো, এখানে মা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। ধোয়া হয়ে গেলে এবার চলে গেলাম উনুনের কাছে নুন হলুদ মাখিয়ে নেওয়ার জন্য। এখানে আমি করছি না, আমার মা করছে। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি অনেক খুশি হব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ মাখিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি সবজি তরকারিগুলো কেটে নিচ্ছি। আজকের রান্না হবে চিমে আলুতে ভাজা আর পাতলা মাছের ঝোল। আর ওদিকে মা প্রেসার কুকারে গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছে। আমার তো সবজি কাটা কমপ্লিট। এবার বাটা মশলাটা করে নেব। আমরা শিলনোড়ায় মশলা বাটি, এতে খাবারের টেস্ট খুব ভালো হয়। তো যাই হোক, আমার বাটা তো কমপ্লিট। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। খুব একটা লাল করে ভাজবো না, বেশি মাছ ভাজলে সেই মাছের স্বাদ থাকে না। মাছটা বেশি মশলা দিয়ে রান্না করব না, খুব সিম্পল ভাবেই রান্না করব। দেখো, একদিকে মাছগুলো হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। আমার তো মাছ খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজিনি। এবার তুলে নিচ্ছি। আমরা উনুনে রান্না করতে বেশি পছন্দ করি। উনুনে রান্না করা খাবার খেতে বেশি ভালো লাগে। তোমরা কে কে উনুনে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, বাকি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে পেঁয়াজ কুচি আর বাটা মশলাটা দিয়ে দিলাম, সাথে লবণ হলুদও দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে জল দিয়ে দেবো। এদিকে মাছ রান্নাটা তো প্রায় হয়েই গেছে। ওদিকে প্রেসার কুকারে ভাতও কিন্তু হয়ে গেছে। এবার শুধু ছিম ভাজাটা করলেই হয়ে যাবে। দেখো, এখানে মাছ ফুটে গেছে। এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। এই তো হয়ে গেছে সিম্পল ভাবে মাছ রান্না করা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। গরম ভাতের সাথে পাতলা মাছের ঝোল খেতে দারুণ লাগবে। এটাই হচ্ছে মাছ রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে জানিও। তারপর দেখো, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে দিয়ে দিয়েছি। এবার আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে ছিমগুলো, সেগুলোই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় এখানে সেদ্ধ হয়েই গেছে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছিম ভাজা হয়েই গেছে। এবার জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে মা ভাত নিয়েও চলে এসেছে। এখানে আমি, আমার বড় বোন আর মা খেতে বসেছি। এই তো মা এবার সবাইকে তরকারি তুলে দিচ্ছে। তো আর বেশি ভিডিওটি বড় করছি না, আমরা খেতে থাকি। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।